হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দুধ পুলি পিঠে বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এই পুলি পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ আতপ চালের গুঁড়ো, আর নিয়েছি একটা ছোট সাইজের নারকেল কোরানো, নিয়ে নিয়েছি গুড়। পুলি পিঠে বানানোর জন্য পুরটা তৈরি করে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, দিয়ে দেব গুড়। গুড়টা নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট নাড়িয়ে নেওয়ার পর গুড়টা গলে গিয়েছে। এটাকে আবারও 2 মিনিট নাড়িয়ে একটু শুকনো করে নেব। পুরটা তৈরি হয়ে গিয়েছে, পুরটাকে আমি নামিয়ে নেব। এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। যে বাটির মাপ করে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম, সেই বাটির মাপ করে দিয়ে দিলাম 1 বাটি জল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জলটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটে গিয়েছে। এই বাটির মধ্যে আমি ঠান্ডা জলে 3 চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এটাকে আমি এই ফুটন্ত জলের মধ্যে অল্প অল্প করে দিয়ে নেড়ে নেব। এখানে একটা বেলনা নিয়ে নিয়েছি, এই বেলনাটা দিয়ে আমি এটা নেড়ে নেব। চালের গুঁড়োটার জলটা অল্প অল্প করে দিয়ে দিলাম, আর এই বেলনা দিয়ে অনবরত নাড়াবো, আর এটাকে একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে গিয়েছে, এরপর দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অল্প অল্প দেব, আর এই বেলনার হাতল দিয়ে অনবরত নাড়িয়ে যাব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। দেখুন মন্ডটা তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন মন্ডটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, তখনই বুঝে নিতে হবে মন্ডটা তৈরি হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এরপর আমি পিঠেগুলো বানিয়ে নেব। মন্ড থেকে অল্প অংশ নিয়ে নিয়েছি, নিয়ে এরকম ভাবে হাতে করে একটু ভালোভাবে চেপে নিয়েছি। চেপে নিয়ে হাতের তালুর উপর রেখে গোল করে নেব। গোল করে এটা বাটির আকারের একটা শেপ দিয়ে নেব। হাতে অল্প পরিমাণ চালের গুঁড়ো আমি লাগিয়ে নিয়েছি। এইরকম ভাবে আমি বাটির শেপ দিয়ে দিচ্ছি। এটাকে আমি বাটির আকারে তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুর। পুরটা একটু চেপে দেব। এইভাবে পিঠের মুখটাকে আমি ভালোভাবে বন্ধ করে দেব। হাতে অল্প অল্প চালের গুঁড়ি লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে চেপে চেপে পিঠের মুখটা বন্ধ করে দিতে হবে। এরপর আমি পিঠেটাকে সুন্দর দেখানোর জন্য একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এরকম ভাবে আমি পিঠেটা ডিজাইন করে নিলাম। পিঠেটা তৈরি হয়ে গিয়েছে, এটা রেখে দিচ্ছি। এইরকম ভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে দুধে সেদ্ধ করে নেব।
পুলি পিঠেগুলো সেদ্ধ করার জন্য চুলায় একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 700 গ্রাম ফুল ক্রিম দুধ। দুধটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে আবারও ভালোভাবে ঘন করে নেব। দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণ চিনি। চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে আমি কিছু কেশর ভিজিয়ে রেখেছিলাম। এই দুধ মেশানো কেশরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কালারটা সুন্দর দেখানোর জন্য আমি দিলাম। আপনাদের বাড়িতে থাকলে দেবেন, নইলে দেবার কোনো প্রয়োজন নেই। এখন তৈরি করে রাখা পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সব পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ফিরে এলাম 8 মিনিট পর। পিঠেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর পিঠেগুলোকে আমি অন্য পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে খুব সহজে এই দুধ পুলি পিঠে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা।